বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পড়ব ইউনিট 8 লেসন 2 যার নাম হচ্ছে দ্য হাকালুকি হাওর এর চতুর্থ অংশটি। চলো শুরু করা যাক। The Haor is a very important resting place for migratory waterfowls flying in from the north. তার মানে এই হাওরটি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অবসর যাপনের একটি জায়গা। কাদের জন্য? ফর মাইগ্রেটরি ওয়াটারফাউলস। মাইগ্রেটরি মানে হচ্ছে এখানে অতিথি পাখি, যে পাখিগুলো প্রতি বছর শীতকালে আমাদের দেশে আসে এবং এদেরকে আমরা ইংরেজিতে বলি মাইগ্রেটরি ওয়াটারফাউলস। যেহেতু এই পানিগুলো মূলত জলচর হয়ে থাকে তাই এদেরকে বলা হয় ওয়াটারফাউলস। তার মানে এই যে অতিথি পাখিগুলো আসে, অতিথি জলচর পাখিগুলো আসে কোত্থেকে? উত্তর থেকে আসে। তাদের একটি খুব গুরুত্বপূর্ণ অবসর যাপনের জায়গা হচ্ছে এই হাকালুকি হাওর। The most interesting species is the bar-headed goose, which is now hardly seen in freshwater wetlands. তার মানে the most interesting species, তার মানে সবচেয়ে আকর্ষণীয় প্রজাতি, এই পাখিগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রজাতির পাখির নামটি হচ্ছে bar-headed goose, which is now hardly seen in the freshwater wetlands. Freshwater wetlands মানে হচ্ছে মিঠা পানির জলাভূমি, এবং মিঠা পানির জলাভূমিতে এই বার-হেডেড গুজগুলোকে কিন্তু এখন প্রায় দেখা যায় না বললেই চলে। Many other important species of waterfowls make the Haor their temporary home. তার মানে এই জলচর পাখিগুলোর আরও অন্যান্য অনেক প্রজাতি কি করে? এই হাওরে অস্থায়ীভাবে এই শীতকালে তারা বসবাস করে। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত বা দুঃখজনকভাবে ইলিগাল পোচিং মানে হচ্ছে অবৈধ শিকার। হ্যাজ বিন আ থ্রেট মানে হচ্ছে হুমকি টু দ্য ওয়াটারফল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড। তার মানে এই বিশাল জলভূমির যে জীববৈচিত্র্য বা পাখিগুলো রয়েছে এদের জন্য এই অবৈধ শিকার হচ্ছে একটা খুব বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমরা এর পরের ভিডিওতে এই লেসনটির পঞ্চম অংশ পড়ব, আমাদের সাথেই থেকো।